গোটা বাংলায় আমাদের এরকম কোনো পাড়া নেই, কোনো এলাকা নেই যেখানে আমাদের পার্টির কোনো না কোনো শহীদের নাম লেখা একটা না একটা শহীদ বেরিয়ে আছে। এরকম একটা পাড়া খুঁজে পাওয়া যাবে না গোটা পশ্চিমবাংলায়। আমাদেরও খারাপ লাগে, যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি, মিছিল করেছি, সবাইকে ব্যক্তিগতভাবে আমরা চিন্তাম এমন নয়, কিন্তু আমরা সবাই একই মিটিংয়ের একই মিছিলের বন্ধু ছিলাম, আমরা একই পার্টির কমরেড। এর থেকে বড় আত্মীয়তা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এখন তাদের নামে, তাদের কারোর কারোর নাম লেখা বেদিতে এখন মালা দিতে হয়, কার ভাল লাগে এটা করতে? যেমন খারাপ লাগে, যন্ত্রণা হয়, এটা সত্যি, তেমন এর থেকেও একটা অন্যরকম আত্মবিশ্বাসও তৈরি হয়। এত মানুষের জীবন নিয়েও যখন আমাদের পার্টিকে ওরা শেষ করতে পারেনি, ওরা ভবিষ্যতেও পারবে না। এখন যে মাঠে আমরা সমাবেশ করছি, এই মাঠের মাঝখানে যে আমি দেখতে পাচ্ছি এই ল্যাম্পপোস্টটা রয়েছে, এই অঞ্চল, এই শ্যামনগর থেকে শুরু করে আশপাশে, একদিকে নৈহাটি, একদিকে ভাটপাড়া, একদিকে ওদিকে আপনার খড়দা থেকে শুরু করে এই গোটা অঞ্চলটা গত 7 বছর, 8 বছর, 10 বছর ধরে, 12 বছর ধরে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের পার্টির উপর অনেক আক্রমণ, অনেক আঘাত, অনেক আমাদের কমরেডকে মার খেতে হয়েছে, ঘরছাড়া হতে হয়েছে, অনেক মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে, এখনো খাটতে হচ্ছে। ধর্মঘটের দিন হামলা হয়েছে, পার্টি অফিস রাত বিরেতে ভাঙচুর হয়েছে, দখল হয়েছে, এত কিছু হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমরা বলছি যে, যেটা বলছিলাম, মাঠের মাঝখানে যে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, এই ল্যাম্পপোস্ট থেকে যদি কালকে সকালবেলা 2টো লম্বা কাগজ ঝুলিয়ে দেওয়া হয়, ঝুলিয়ে দিয়ে এখানে তৃণমূলের লোকেদেরকে বলা হয় যে একটা কাগজে 1, 2, 3, 4 করে গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের কতজন কর্মী আছে, ওদের পার্টির কতজন মেম্বার আছে, 1, 2, 3, 4 করে সেই নামগুলো লিখতে। আর একটা কাগজে আমাদের কমরেডকে বলা হয়, আমাদের কোনো কমরেডকে ডেকে বলা হয় গোটা বাংলায় আমাদের পার্টির কতজন শহীদ আছে, 1, 2, 3, 4 করে সেই নামগুলো লিখতে। নাম লেখা শেষ হলে দেখা যাবে গোটা বাংলায় তৃণমূলের অতজন কর্মী নেই, আমাদের যতজন শহীদ রয়েছে গোটা পশ্চিমবাংলায়। এত এত শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে পার্টি তৈরি হয়েছে, যে পার্টি বেড়েছে, দুপা কখনো এগিয়েছি, কখনো দুপা পিছিয়েছি, কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি সামনের দিকে এগোনোর জন্য, খালি আমাদের পার্টির জন্য নয়, বাংলার মানুষের জন্য। যে মানুষ কোনো দিন এর আগে আমাদেরকে সমর্থন করেননি, সেই মানুষকে ছেড়ে দিয়ে নয়, সেই মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমরা লড়াই করছি। এবং সেই লড়াইয়ে আমাদের পার্টির বাইরেও যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের সবাইকে আমরা এই লড়াই আমাদের পাশে আমরা চাই। দেখুন, আমি যেটা বলছিলাম, আমার আগে যে কথাগুলো বলা হয়ে গেছে, আমি তার পুনরাবৃত্তি করছি না। আর সত্যি কথা বলতে কি, নতুন করে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এমন কোনো কথা আমার বলারও নেই যা আপনারা এমনি জানেন না। তার থেকে বড় কথা, এই ব্যারাকপুর একটা অদ্ভুত জায়গা, এখানে কে তৃণমূল কে বিজেপি ওরা নিজেরাও জানে না। এদের এক নেতা আছে এখানে বিজেপির, অর্জুন সিং। মাঝে মধ্যে ওর কথা ছেড়ে দিন, মাঝে মধ্যে অর্জুন সিং এর গাড়ির ড্রাইভারের জন্য আমার খারাপ লাগে। রোজ যখন সকালবেলা অর্জুন সিং ঘুম থেকে উঠে সাজগোজ করে সাদা রঙের জামা প্যান্ট পরে গাড়ি থেকে নেমে গাড়িতে ওঠে, গাড়িতে ওর ড্রাইভারকে বলে চলো, ওর গাড়ির ড্রাইভার বেচারা বোধহয় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছন ফিরে অর্জুন সিংকে জিজ্ঞেস করে, তা চলবো তো বুঝলাম, আজকে কোন পার্টি অফিস যাবো, তৃণমূলের না বিজেপির? তো এই সমস্ত ভাড়াদের মাঝখানে এখন রাজনীতি করতে হচ্ছে আমাদেরকে। তো কি বলবো এদেরকে নিয়ে? আর তৃণমূলের কথাই বা কি বলবো? এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওদের চুরি নিয়ে, ওদের ছেঁচড়ামি নিয়ে বলে যাওয়া যায়, কিন্তু ওদের চুরি নিয়ে বলে কোনো লাভ নেই। এমন হবে না যে আমরা ওদের নামে গালাগাল দেবো, গালাগাল খেয়ে ওরা চুরি করা বন্ধ করবে। আপনারা সবাই জানেন তৃণমূল এমন একটা পার্টি, গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তো তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে নিয়ে বলা মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। ওসবের মধ্যে না গিয়ে আমি আপনাদেরকে বলছি কতগুলো কাজ আমরা বামপন্থীরা করতে চাই। আপনারা আমাদেরকে দেখেছেন, আমাদেরকে চেনেন, জানেন আমাদের ভালো কি তাও জানেন, আমাদের খারাপ কি তাও আপনারা জানেন, আমাদের ত্রুটি, দোষ, দুর্বলতা, ব্যর্থতা আপনারা সব জানেন, আমাদের সদিচ্ছার কথাও আপনারা জানেন। আমরা সামনের দিনে কতগুলো কাজ পশ্চিমবাংলায় মনে করি এগুলো হওয়া দরকার, আমরা সেগুলো করতে চাই। যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন, আমাদের এই লড়াইয়ের কথাকে আমরা বাংলার বিধানসভার ভেতর নিয়ে গিয়ে বলতে চাই।